আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও তোমাদের দয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে থেকে আমরা একটি নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এই প্রোগ্রামটি সম্পূর্ণ ফ্রি তোমাদের জন্য। এটি হচ্ছে আমাদের ক্যাডেট এবং রেটিংস দুজনেরই, যেহেতু বাংলাদেশ এবং সাধারণ জ্ঞান দুটি বিষয়ের উপর পরীক্ষা হবে। তো এই দুটি বিষয় আমরা ফ্রিতে করানোর চেষ্টা করব ইনশাল্লাহ, আমি যদি সুস্থ থাকি এবং আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ তোমাদের মাঝে ফ্রিতে ক্লাসটি নেওয়ার চেষ্টা করব সাধারণ জ্ঞান। তো আমরা এটি হচ্ছে আমাদের আজকে প্রথম ক্লাস। তো সেজন্য আমরা আজকে রেকর্ড ক্লাস দিচ্ছি যাতে সবাই ক্লাসটি দেখে জানতে পারে, এবং পরবর্তী অর্থাৎ আগামী সোমবার হতে বিকেল 3টায় সবসময় লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হবে আমাদের ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ, এবং এই চ্যানেলে তোমাদের সাথে বাকি যে বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়েও কথা হবে। তো এই যে বাকি বিষয়গুলো নিয়ে কথা, এটি হবে প্রতি বৃহস্পতিবার। তো আমরা ক্লাসের মাঝখানে বাকি কথাগুলো বলবো। তো আমরা একটু ক্লাসে ফিরে যাই। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আজকে হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস। তো আজকে আমাদের ক্লাসের বিষয়টা হচ্ছে বাংলাদেশের আয়তন, অবস্থান এবং সীমানা নিয়ে। এটি বাংলাদেশে আমাদের মেরিনের রেটিংস এবং ক্যাডেট ক্লাসের জন্যই, দুইটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু দেখি আমাদের কি কি পড়তে হবে। তো সবার প্রথম আমাদের বাংলাদেশের নাম, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাই না? আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপর কি আছে? বাংলাদেশের রাজধানী। আমরা কিছু বেসিক জিনিস পড়ব প্রথমে, এ পর্যন্ত হচ্ছে বেসিক জিনিস, তারপরে আমরা ডিটেলস যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ব। তো সব ক্ষেত্রে আমরা এইভাবেই পড়ার চেষ্টা করব। তো এখানে কি দেখা যাচ্ছে? ঢাকা। ঢাকা কি? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। এবং চট্টগ্রামও বাংলাদেশের রাজধানী, কিন্তু চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। আশা করি বুঝতে পেরেছ। তো 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আচ্ছা, আমাদের জাতীয় সঙ্গীত কি? সোনার বাংলা। এবং আমাদের জাতীয় প্রতীক সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। জাতীয় প্রতীকের দুই পাশে আছে ধানের শীষ, উপরে আছে পাট পাতা এবং দুই পাশে আছে দুটি তারকা, এবং মাঝখানে রয়েছে একটি ভাসমান শাপলা ফুল। এটি হচ্ছে আমাদের জাতীয় পতাকা। জাতীয় পতাকা সম্পর্কে ডিটেলসে আমাদের শীটে তোমরা জিনিসটা পাবে। এখানে তো জাতীয় প্রতীকটা আঁকানো আসলে সম্ভব না। জাতীয় প্রতীকটা আঁকানো আমার পক্ষে সম্ভব না, আসলে আমি ড্রয়িং এত ভালো না। তো সেজন্য এটা সম্পর্কে ডিটেলস আমি বলে দিলাম। জাতীয় প্রতীকে কি কি থাকে? একটা ভাসমান শাপলা ফুল, তার দুই পাশে দুটি ধানের শীষ, তার উপরে থাকে 3টি পাটের পাতা, এবং তার দুপাশে থাকে 2টি করে তারকা অর্থাৎ তারা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো প্রতীকে কি কি থাকে। তো এটি হয়ে গেল আমাদের জাতীয় প্রতীক। আমাদের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম। তো আমাদের দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 203 সেন্টিমিটার। গড় বৃষ্টিপাত আমাদের দেশে প্রতি বছর গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। বাংলাদেশে 4টি উপগ্রহ কেন্দ্র রয়েছে। বাংলাদেশে কয়টি উপগ্রহ কেন্দ্র রয়েছে? 4টি। তো তোমরা যদি এই যে, আমরা এখানে তো হয়তো গোছায় লিখতে পারি না, আমি শুধু উত্তরগুলো লিখছি। তোমরা যদি কেউ এই শীটটা পেতে চাও, আমরা এই যে ডিটেলসগুলো পড়তেছি, এই শীটটা যদি কেউ পেতে চাও, তাহলে আমাদের মেসেঞ্জার গ্রুপে অবশ্যই জয়েন করো। মেসেঞ্জার গ্রুপে জয়েন করার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01907483862, এই নাম্বারে নক দিলেই হবে যে ভাই আমি ক্যাডেট অথবা আমি রেটিংসের জন্য পরীক্ষা দিতে আগ্রহী। তাহলে আমরা তোমাকে ক্যাডেট এবং রেটিংসের মেসেঞ্জার গ্রুপে জয়েন করে দিব, এবং সাথে সাথে সেখানেই তোমরা শীটটি পেয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 4টি উপগ্রহ কেন্দ্র রয়েছে। উপগ্রহ কেন্দ্র কি? উপগ্রহ কেন্দ্র হচ্ছে আমাদের স্যাটেলাইট থেকে যে তথ্যগুলো আমাদের কাছে সংগ্রহ করি, সেটার জন্য একটা নির্দিষ্ট কেন্দ্রের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে উপগ্রহ কেন্দ্র। সেটি রয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত 4টি। এবং বাংলাদেশ 6 ঋতুর দেশ। এই পর্যন্ত ছিল আমাদের বেসিক জিনিস, যে জিনিসগুলো আমরা সবাই জানি, মোটামুটি সবাই জানি, দু একটা জিনিস বাদ দিয়ে। তো এখন থেকে যে জিনিসগুলো পড়বে এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষা আসার মতো। যেমন বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। এবং বাংলাদেশের সীমানা কত? এই আয়তনটা তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়া হয়েছে, কিন্তু বাংলাদেশের সীমানা কত? বাংলাদেশের সীমানা হচ্ছে 5,138 কিলোমিটার। তো বাংলাদেশ দুটি দেশের সাথে সীমানা ভাগ করে, একটা হচ্ছে মায়ানমার আর একটা হচ্ছে ভারত। তো ভারত এবং মায়ানমার দুটি দেশের সাথে বাংলাদেশ তার সীমানা ভাগ করে নিয়েছে। তো
বাংলাদেশের বিভাগ কয়টা? বাংলাদেশে বিভাগ আছে 8টা, এবং এই বিভাগগুলোর মধ্যে আগে ছিল 7টি। 2015 সালে ময়মনসিংহ বিভাগকে বিভাগ ঘোষণা করার পর থেকে এই বিভাগ হয়ে গেছে 8টি। তো এই যে 7টি বিভাগ কিন্তু যুদ্ধের সময় ছিল না, যুদ্ধের সময় ছিল মাত্র 4টি বিভাগ। কি কি বিভাগ? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগ। তো এখন আমরা আসি আরেকটু ডিটেলস এখানে যদি আমরা বলতে চাই যে এই যে আমরা দেখলাম বাংলাদেশের সীমানা কত কিলোমিটার? বাংলাদেশের সীমানা হচ্ছে 5138 কিলোমিটার। তো এই 5138 কিলোমিটারের মধ্যে তোমার ভারতের সাথে সীমানা ভাগ করা হয়েছে 4417 কিলোমিটার, 4427 কিলোমিটার, 27 কিলোমিটার ভারতের সাথে ভাগ করা হয়েছে 4427 কিলোমিটার, এবং মায়ানমারের সাথে 7711 কিলোমিটার। তো বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 94তম আয়তনের দিক থেকে 94তম বৃহত্তম দেশ। বাংলাদেশ পৃথিবীতে আয়তনের দিক থেকে 94তম বৃহত্তম আয়তনের দিক থেকে দেশ, এবং দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আয়তনের অবস্থান হচ্ছে 4র্থ। সবার প্রথম আছে ভারত, তারপর পাকিস্তান, তারপরে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ। আচ্ছা, তারপরে আছে কি নটিক্যাল মাইল। বাংলাদেশের মানে অর্থনৈতিক নটিক্যাল মাইল এবং রাজনৈতিক নটিক্যাল মাইল দুটো জিনিস এখানে উল্লেখ করা আছে। অর্থনৈতিক কত? 12 নটিক্যাল মাইল, এবং মানে রাজনৈতিক নটিক্যাল মাইল হচ্ছে 12 নটিক্যাল মাইল, এবং অর্থনৈতিক হচ্ছে 200 নটিক্যাল মাইল। তারপর 1 নটিক্যাল মাইল, এই নটিক্যাল মাইলটা আমাদের কাছে নতুন। এই 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.38 কিলোমিটার। আমি তোমাদের সময় বাঁচানোর জন্য শুধু উত্তরগুলো লিখেছি এবং প্রশ্নগুলো আমরা বাংলায় বলার চেষ্টা করছি। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের শিখটা হলে তোমরা আরো ডিটেলসে ভালো বুঝতে পারবে। শিখটার জন্য অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে হবে। তাছাড়া কাউকে এইভাবে জনে দেওয়া আসলে সম্ভব নয় আমাদের পক্ষেও। এবং তোমরা এই যে ক্লাসটা আজকে হবে এইটার উপর ইনশাল্লাহ আগামী সপ্তাহে সোমবারে সকালে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যে আমরা কতটুকু পড়ালেখা করেছি এবং আমাদের আর কতটুকু পড়ালেখা বাকি। এবং এই যে ক্লাস এবং পরীক্ষা দুটোই থাকছে ফ্রি, শুধুমাত্র যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হবে তাদের জন্য। তো আমরা যেহেতু সাগরে থাকবো, সাগরে চাকরি করব, এই জন্যই মেরিন ক্যাডেট এবং রেটিংসে পরীক্ষা দেওয়া। তো অবশ্যই সাগর সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে। তো সাগর বলতে গেলে সবার প্রথম আসে আমাদের বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। তো বাংলাদেশ কিছুদিন আগে প্রায় 12 থেকে 14 বছর পূর্বে দুটি মামলায় জিতে বাংলাদেশে আয়তন একটুখানি বৃদ্ধি পায়। তো দুটি মামলা কি কি? সেটি হচ্ছে সমুদ্র বিষয়ক মামলা। মায়ানমারের সাথে সমুদ্র বিষয়ক মামলায় জিতে 2012 সালে এবং ভারতের সাথে জিতে 2014 সালে। ওকে, এ পর্যন্ত হয়ে গেছে। তোমরা যারা মেরিনে ক্যাডেট এবং রেটিংসে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা ঠিকঠাক গাইডলাইন পাচ্ছ না, তাদের জন্য আমাদের আরেকটি কোর্স রয়েছে, যে কোর্সটি আসলে পেইড। এখানে তো আমরা শুধু সাধারণ জ্ঞান পড়াচ্ছি। তো এখানে যেভাবে আমরা সাধারণ জ্ঞান পড়ানো হচ্ছে, ধরে ধরে প্রতিটা অক্ষর লিখে লিখে শীট দিয়ে পরীক্ষার মাধ্যমে, ঠিক সেমভাবে আমাদের একটা কোর্স রয়েছে, সেই কোর্সেও পড়ানো হয়। তো যারা মেরিন ক্যাডেটে পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে অক্টোপাস, এবং যারা রেটিংসে পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে নাবিক যাত্রা। অক্টোপাস 2.0, অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় বছর। গত বছর আমাদের অক্টোপাস থেকে প্রায় 22 জন শিক্ষার্থী চান্স পেয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি সরকারিতে 22 জন ক্যাডেট চান্স পেয়েছে। 40 জনের ভেতরে 22 জন চান্স পেয়েছে। এবং নাবিক যাত্রা, এটি হচ্ছে রেটিংস যারা পরীক্ষা দেবে, রেটিংস অথবা নাবিকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। এবং এই দুটার কোর্স ফি হচ্ছে 5,000 এবং 4,000 টাকা। তো এখানে কি কি পাবে এই কোর্স যদি তোমরা কিনো? সেখানে পাবে প্রতিদিন ক্লাস, প্রতিদিন এক্সাম, তারপরে প্রতিদিন এক্সামের শেষে পরীক্ষার আগে মডেল টেস্ট, সাথে একটা আমাদের অক্টোপাস এবং নাবিক যাত্রা নামের বই, মেরিন ড্রিমারের টি শার্ট এবং ভাইবার প্রিপারেশন, সাথে থাকছে শারীরিক শিক্ষার জন্য আমাদের শারীরিক শিক্ষা বলতে আমাদের ফিটনেস টেস্টের জন্য আলাদা প্রিপারেশন। এটি হচ্ছে আমাদের একটা কোর্স। এই কোর্সে যারা জয়েন করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এখানে জয়েন করবে।
আর যদি তোমরা শুধু চাও যে না আমরা আমাদের মতো করে শুধুমাত্র সাধারণ জ্ঞান প্রিপারেশনটা নিতে চাই, তাহলে আমাদের সাথে ফ্রি যুক্ত হতে পারো আমাদের মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, তো আমরা নেক্সট ক্লাস কি নিব সেটাও আমরা বলে দিই। আগামী সপ্তাহে আমাদের ক্লাস হবে বিভাগ, জেলা এবং উপজেলা ভিত্তিক তথ্য নিয়ে। আচ্ছা, তো আমরা আবার পড়ায় ফিরে আসি। আর কিছু অল্প জিনিস আছে যে জিনিসগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আমরা সীমানা এবং আয়তন সংক্রান্ত পড়াশোনা করতেছিলাম। সীমানা এবং আয়তন সংক্রান্ত পড়াশোনায় সবচেয়ে বেশি আসার প্রশ্ন হচ্ছে কটক্রান্তি রেখা এবং দ্রাঘিমা রেখা। আমি আসলে বাংলাদেশের চিত্রটা আঁকাতে পারিনি সময়ের অভাবে, এবং আমার আঁকানোর হাত খুবই খারাপ। তো আমি তোমাদের কাছে আসলে ক্ষমার সুযোগ দৃষ্টিতে দেখার অনুরোধ করব যে এটা বাংলাদেশ মনে করে না, এটা আসলে বাংলাদেশের চিত্র হয়নি, তবে মনে করে না। তো মনে করলে এই যে মাঝ বরাবর যে দাগটা যে দেখা যাচ্ছে এটি হচ্ছে কটক্রান্তি রেখা, আর এই যে লম্বালম্বি যে দাগটা দেখা যাচ্ছে এটি হচ্ছে দ্রাঘিমা রেখা। তো কটক্রান্তি রেখা কোথা থেকে শুরু হয়েছে? চুয়াডাঙ্গা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে চুয়াডাঙ্গা এবং এখানে গিয়ে শেষ হয়েছে। এবং এই দ্রাঘিমা রেখা কোথা থেকে শুরু হয়েছে? শেরপুর, এবং এখানে শেষ হয়েছে কোথায়? বরগুনা গিয়ে। ওকে, তার মানে বাংলাদেশের উপর দিয়ে একটি কটক্রান্তি রেখা এবং একটি দ্রাঘিমা রেখা গিয়েছে। তো একটি কটক্রান্তি রেখা গেছে, কটক্রান্তি রেখার মান কত? 23.5। এটি হচ্ছে উত্তর কটক্রান্তি রেখা, এবং দ্রাঘিমা রেখা কত হচ্ছে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এই জিনিসগুলো আমাদের অনেক বেশি আসে। তো ঠিক এই কারণেই কিন্তু আমরা আমাদের সময় কত ধরি? +6। আমরা এটার যে শূন্য অবস্থান, পৃথিবীর কেন্দ্রের যে শূন্য অবস্থান, সেখান থেকে 6 ঘন্টা আগানো আমাদের সময় যদি আমরা ধরি, সেটা কি হবে? 6 ঘন্টা আগানো। আচ্ছা, তো এই যে দুটা জিনিস দ্রাঘিমা এবং কটক্রান্তি, এখানে যে জায়গাটায় মিলছে সেটা কি হচ্ছে? ঢাকায় মিলেছে, ঢাকায় মিলেছে। তো যে জায়গায় মিলানো হয়েছে এই দ্রাঘিমা এবং কটক্রান্তি রেখায়, তার ঠিক উল্টো পাশে, পৃথিবীটা তো গোল, পৃথিবী গোল, তো ঢাকায় উল্টো পাশে ঠিক যে জায়গায় মিলিত হয়েছে তার উল্টো পাশে কি আছে? চিলি। ওকে, আমাদের দ্রাঘিমা রেখাটাও মোটামুটি শেষ। আমরা খুব ছোট করে জিনিসটা দেখার চেষ্টা করব, তাহলে তোমাদের জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। আমার জন্য সুবিধা, তোমাদের জন্য মনে রাখার জন্য খুবই সহজ। যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলোই পড়ার চেষ্টা করব। তো তারপরে কি আছে? পশ্চিমে, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, এটা কি? বাংলাদেশের পশ্চিমে কি, বাংলাদেশের উত্তরে কি, বাংলাদেশের পূর্বে কি, বাংলাদেশের দক্ষিণে কি। এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 স্টার। তার মানে কি এই প্রশ্নগুলো অনেকবার এসেছে, ক্যারেট এবং রেটিংস দুই জায়গায় অনেকবার এসেছে। তো বাংলাদেশের পশ্চিমে কি আছে? ভারতের পশ্চিমবঙ্গ। উত্তরে কি আছে? ভারতের পশ্চিমবঙ্গ, সাথে আছে মেঘালয়, আসাম। পূর্বে কি আছে? ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার। দক্ষিণে কি আছে? বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপ এবং বিভিন্ন দ্বীপপুঞ্জ, অর্থাৎ এই যে দক্ষিণ অংশ, অর্থাৎ যেখানে সাগর রয়েছে। আচ্ছা, তো বাংলাদেশে যে 8টি বিভাগ আমরা বললাম, 8টি বিভাগই কোনো না কোনো দেশে সীমান্তের সাথে সংযুক্ত। শুধুমাত্র 2টি বিভাগ কোনো সীমান্তের সাথে সংযুক্ত নয়, সেটি কি? বরিশাল এবং ঢাকা। বরিশাল এবং ঢাকার ভিতরে বাংলাদেশের কোনো মূল সীমানা পড়েনি। তো বাংলাদেশে এটি হচ্ছে বিভাগ। আর যদি জেলার হিসাব করি আমরা, বাংলাদেশের 64টা জেলার 32টা জেলা সীমান্তবর্তী। বাংলাদেশের 64টা জেলার 32টা জেলা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল, অর্থাৎ 32টা জেলার ভিতরে সীমানা রয়েছে। তো এই সীমানার ভিতরে 30টা হচ্ছে ভারতের সাথে, 30টা হচ্ছে ভারতের সাথে, এবং মায়ানমারের সাথে হচ্ছে 3টা। তো এখানে 30 আর 3 মিলে 33 হয়ে যাচ্ছে। তাহলে এখানে তো আমরা বললাম 32, তার মানে কি একটা কমন আছে। সেই কমনটা কি? সেটা হচ্ছে রাঙ্গামাটি। রাঙ্গামাটি জেলার সাথে ভারতের সংযোগ রয়েছে, রাঙ্গামাটি জেলার সাথে মায়ানমারেরও সংযোগ রয়েছে। আচ্ছা, তো হয়ে গেল। তো এখন মায়ানমারের সাথে যেহেতু কম 3টা, তো আমরা 3টার নাম একটু পড়তে পারি না? এই নামগুলো মনে রাখলেই তাহলে কিন্তু আমরা ভারতের এই 32টা নাম, 30টা নাম আমাদের মুখস্থ করতে হচ্ছে না। আমরা যদি মায়ানমারের 3টা নাম মুখস্থ করতে পারি, তাহলে বাকি 30টা আমরা অটোমেটিক পেয়ে যাবো। 3টা বাদে যেগুলো থাকবে সবগুলোই ভারতের সাথে সংযুক্ত। তো এখানে কি মায়ানমারের সাথে কি কি আছে? বান্দরবন এবং কক্সবাজার সংযুক্ত। ওকে, তারপরে আমরা আসি যে বাংলাদেশের পার্বত্য জেলা কোন 3টি? বাংলাদেশের পার্বত্য জেলা হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবন। এই 3টি নিয়ে বাংলাদেশের পার্বত্য জেলা গঠিত। তো আজকের মতো ক্লাসটা এই জায়গায়।
তো আমি তোমাদের আরেকটি অ্যানাউন্সমেন্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আমাদের এখানে তোমরা যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে করলে আমরা তার উত্তর বৃহস্পতিবার ভিডিও আকারে দিয়ে দিব। এবং বৃহস্পতিবার ভিডিও আকারে দিয়ে দিব। বৃহস্পতিবার ভিডিও আকারে দিয়ে দিব। শুধুমাত্র তোমাদের কমেন্ট না, আমাদের যত ইনফরমেশনাল ভিডিও আছে, যেমন মেরিনে কবে পরীক্ষা হবে, রেটিংসে কবে পরীক্ষা হবে, কি কি আসবে, সিলেবাস কি, চাকরির বাজার কেমন, কোন সাবজেক্ট ভালো, কোন সাবজেক্ট কত লাগবে, চশমার পাওয়ার কত লাগবে, ফিজিক্যাল কন্ডিশন কেমন লাগবে, যত প্রকার পরীক্ষা আছে সেটি হবে আমাদের বৃহস্পতিবার। এবং আমরা নর্মাল ক্লাস সবসময় সোমবার বিকেল 3টায় মেরিন ডিমারের ইউটিউব চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ফলো দিয়ে রাখবে এবং তোমার বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে। আমাদের এটি অনুপ্রেরণা যোগাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে এবং মেরিন ডিমারের সাথে থাকবে।